হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি মিঠু রয় ফ্রম মিঠুস বিউটি জোন। তো আজকে আমি তোমাদের সঙ্গে কিছু একটা পার্টি মেকআপ লুক শেয়ার করব। যারা মনে করছো যে পার্লার না গিয়ে ঘরে বসেই পার্লারের মতন পার্টি মেকআপ করতে চাও, তারা কিন্তু এই লুকসটা ট্রাই করতে পারো। তো যেহেতু ওয়েডিং সিজন শুরু হয়ে গেছে, তো ব্রাইডের সঙ্গে সঙ্গে পার্টি যারা গেস্ট তাদেরকেও তো সেইভাবে অ্যাটেন্ড করতে হয়। তো অনেকেই আছো যারা পার্লার যেতে চাও না বা যেতে পারো না কোনো কারণে, তো তারা কিন্তু অবশ্যই ঘরে বসে প্রোডাক্ট অবশ্যই তোমাদের পছন্দ মতো হবে, কিন্তু লুকসটা কিন্তু এভাবে ক্রিয়েট করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকে পার্টি মেকআপ লুকটা ক্রিয়েট করব। তো প্রথমেই ফেসটা ক্লিন করার পর আমরা যে কোনো একটা টোনার বা মিস্ট বা তোমাদের কাছে ওগুলো না থাকলে তোমরা গোলাপ জল ইউজ করতে পারো, সেটা কিন্তু মুখে স্প্রে করে নিতে হবে। তো আমি যেটা ইউজ করলাম ওটা হলো পিএসসির রাইস গ্লো টনিক মিস্ট। এটা প্রায় অনেকটা ফুরিয়েই গেছে, একটু ছিল। যাই হোক, তোমরা মিস্ট না থাকলে তোমরা কিন্তু রোজ ওয়াটারও স্প্রে করতে পারো মুখে। তো ওটা ড্রাই হওয়ার পর এটা মনে রাখতে হবে যে মেকআপের প্রত্যেকটা স্টেপ কিন্তু ড্রাই করা খুবই জরুরি, তবেই কিন্তু মেকআপ লং লাস্টিং হয়। তো এরপরে আমি যেটা ওটা ড্রাই হয়ে যাওয়ার পর এবার আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। তো এটা সুইস বিউটির একটা মেকআপ বেস। তো এটা কিন্তু অ্যাজ এ হাইলাইটিং প্রাইমারের কাজ করে, কিন্তু এটা ক্রিমি প্রোডাক্ট বলে এটা কিন্তু তোমরা অ্যাজ এ ক্রিম হিসাবেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আমার ড্রাই স্কিন, তো সেখানে এটা খুব ভালো একটা হাইড্রেশন দেয়, ভালো ক্রিম মানে স্কিনটাকে, যেহেতু ড্রাই স্কিন খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তো সেটাকেও এটা ঠিক করে। প্লাস এটাতে একটা শিমারি পার্টিকেলস থাকার জন্য একটা কিন্তু হাইলাইটারেরও কাজ করে। তো এটা ইউজ করলেই দেখতে পারবে এটা ভালো স্কিনটাতে একটা গ্লো চলে আসে। তো এটা মাখলে তোমরা কিন্তু প্রাইমারটাকে স্কিপ করতে পারো, এটা কিন্তু প্রাইমারেরও কাজ করে। দেখেছো, এ পাশটা দেখো, এ পাশটা দেখো, এই পাশের থেকে এ পাশটায় কিন্তু আলাদা একটা গ্লো করছে। এটা ভীষণই ক্রিম বেস প্রোডাক্ট। তো যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এই উইন্টারে এটাকে অবশ্যই ব্যবহার করতে পারো। অয়েলি স্কিন যদিও এই শীতকালে অয়েলি স্কিনও কিছু কিছু ক্ষেত্রে ড্রাই হয়ে যায়, তো সেটা তোমরা বুঝে দেখবে। যদি দেখো যে অয়েলি স্কিন এই ওয়েদারে এখনও সেইভাবে ড্রাই হয়নি, তো তোমরা কিন্তু এই ক্রিমটাকে অ্যাভয়েড করতে পারো। এটা খুবই ক্রিমি একটা প্রোডাক্ট, একমাত্র ড্রাই স্কিনদেরই কিন্তু খুব ভালো যাবে। যাদের স্কিনে কোনো গ্লো নেই বা শাইন নেই, ডাল স্কিন, তারা কিন্তু খুব ভালো একটা শাইন দেয় মেকআপের টাইমে। তো দেখেছো, এটা একটা হাইলাইটারের কাজ করে এটা। তো এটা অ্যাপ্লাই করেও আমি কিছুক্ষণ অপেক্ষা করব এটাকে সেট হওয়ার জন্য। তো এরপর আমি ওটা ওটা প্রাইমারেরও কাজ করে, কিন্তু আমি একটু প্রাইমার ইউজ করব। আমার স্কিন ড্রাই হওয়া সত্ত্বেও কিন্তু আমার টি জোন খুব ঘাম হয়, তো কিন্তু সেই জন্য আমি এই প্রাইমারটা, এটা রিকোডের একটা গ্রিপ প্রাইমার। এটা একটু দুফোটা আমি শুধুমাত্র আমার আপার লিপ এরিয়াতে ইউজ করে নেব। এই প্রোডাক্টটা আমি অনেকবার ইউজ করেছি, এটা খুব ভালো। এই যে আমাদের স্মাইল লাইন্সে যে তোমার স্মাইল লাইন্সে আমাদের কিন্তু লাইন্স পড়ে যায় মেকআপের পরে, এই দুপাশে বা যেখানে যেখানে লাইন্স পড়ে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো যদি সম্ভব হয়। এটা কিন্তু লাইন্সটাকে রিমুভ তো করা যায় না, কিন্তু লাইন্স পড়ার পর আমরা কিন্তু চাইলেই সহজেই কিছু হাত দিয়ে হলেও কিন্তু ব্লেন্ড করে দিতে পারি, লাইন্সটা কিন্তু ব্লেন্ড হয়ে যায় এই প্রোডাক্টটা ইউজ করার পর। তো ওই জন্য আমার স্মাইল লাইন্সে ক্রিজ পড়ে, তো আমি সেই জন্য এই প্রোডাক্টটা শুধুমাত্র আমি এইটুকু জায়গাতেই ইউজ করব, বাকি জায়গাতে ইউজ করব না, কেননা অ্যাজ এ প্রাইমার হিসেবে আমি কিন্তু ওটা প্রাইমার হিসেবে। তো এরপর আমি কালার কারেকশন করে নেব। এটা পিএসসির পট কনসিলার, এটা ডার্ক শেড একটা। এটা এটা দিয়ে আর একটুখানি সামান্য একটু এটা এলএ গার্লের প্রো কনসিলার, এটা অরেঞ্জ কনসিলার। যেহেতু আমি আজকে ওয়েডিং গেস্ট মেকআপ দেখাচ্ছি, তো সেহেতু একটু তো কভারেজ দরকার, তো সেখানে একটু ভালো করে কনসিলিং না করলে আমাদের যে পিগমেন্টেশনগুলো সেগুলো কিন্তু বেরিয়ে আসবে। তো এটাকে হাইড করতে গেলে আমাকে একটু ভালো করে কনসিলিং করতে হবে। যদি এটা ডেলি মেকআপ হতো
তো সেক্ষেত্রে হালকা করে কোনো কিছু ডার্ক শেডটা দিয়েই কিন্তু আমরা কনসিল করে কাজ মেটাতে পারতাম। তো আজকে একটু ফুল কভারেজ, একটু হেভি, মানে হেভি বলতে একটু পার্টি মেকআপ, যেহেতু ওয়েডিং মেকআপ একটু হেভি হয়, তো আমি সেরকমই আজকে দেখাবো। তো দেখো দুটো শেডটাকে আমি মিক্সড করে এরকম একটা শেড তৈরি করে নিয়েছি। এটাকে আমি আন্ডার আইতে আর আমার আপার লিপের এরিয়াতে ইউজ করব। আমি সব সময় কারেক্টিং করার সময় এই কনসিলারটা হাত দিয়ে ব্লেন্ড করি। ফিঙ্গারে ব্লেন্ড করলে কিন্তু ভালো কভারেজ হয় ব্লেন্ডারের থেকে। তোমাদের যাদের পিগমেন্টেশন বেশি আছে তারা অবশ্যই অরেঞ্জ কারেক্টার ইউজ করবে, তারপরে অরেঞ্জ কারেক্টারের ওপরে আর একটা নিজেদের শেডের একটা কনসিলার দিয়ে ওটাকে নিউট্রালাইজ করে নেবে। আর যদি হালকা পাতলা যদি হালকা পাতলা তোমাদের পিগমেন্টেশন থাকে, যেটা অল্প, সেটা কিন্তু ডার্ক তোমাদের স্কিন কালারের থেকে ডার্ক শেডের কিন্তু একটা কারেক্টার দিয়ে তোমরা হাইড করতে পারবে। কারেকশন করার সময় আমাদের কিন্তু ওই কনসিলারটা একটু হালকা হাতে ব্লেন্ড করতে হবে। পুরোপুরি ব্লেন্ড করলে কিন্তু আমাদের চলবে না, দাগটা হাইড হবে না, ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর কিন্তু ভিজিবল হয়ে যাবে। তো আমি এবার এই দুটো ফাউন্ডেশন, এটা পিএসসির এইচডি লিকুইড ফাউন্ডেশন, আর এটা হলো চারমেসি মিলানোর একটা ম্যাট ফাউন্ডেশন। এটা ম্যাট ফাউন্ডেশন, এটা একটু ডিউই ফাউন্ডেশন, কিন্তু এটা ম্যাট ফাউন্ডেশন হওয়া সত্ত্বেও এটা কিন্তু খুব পাতলা একটা ফাউন্ডেশন, একদম খুব পাতলা। এটা একদমই তোমার স্কিনের উপরে খুব ভালো ব্লেন্ড হয়ে যায়। ম্যাট হওয়া সত্ত্বেও কিন্তু সাধারণত ম্যাট ফাউন্ডেশনের ঠিক হয়, কিন্তু এটা কিন্তু খুব লং লাস্টিং, একদম পাতলা একটা ফাউন্ডেশন। তো এই দুটোকে একটু মিশিয়ে নিই, কারণ এটা আমার শেড না, এটা একটা ডার্ক শেড, আর এটা আমার থেকেও ফেয়ার শেড। তো এই দুটো শেড মিশিয়ে নিয়ে আমি কিন্তু আমার একটা শেড তৈরি। তো এটাকে আমি একটু নিলাম, আর এটাকে একটু নিলাম, এই দুটোকে আমি মিক্সড করে এইভাবে ব্লেন্ডারে যদি আমরা ফাউন্ডেশন নিয়ে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু ফাউন্ডেশন কি হয় না, ফ্ললেস একটা বেস তৈরি হয়। দেখেছো, আমি বলেছিলাম যে এটা খুব ভালো ব্লেন্ড হয় খুব তাড়াতাড়ি। যারা ব্লেন্ডিং জানে না তারাও খুব সুন্দর ব্লেন্ড করতে পারে। দেখো, প্রোডাক্ট আমি যা দেখাচ্ছি তোমরা কিন্তু তোমাদের সুবিধা মতন প্রোডাক্ট নিয়ে লুকসটা করতে পারো। এই প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছি বলে এটাই করতে হবে তার কিন্তু কোনো কথা নেই। তোমরা তোমাদের পছন্দ মতন ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। তো ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পরে আমি কিছুক্ষণ টাইম দেবো ফাউন্ডেশনটাকে বসে যাওয়ার জন্য, তারপরে আমি কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করব। হাইলাইটিংয়ের জন্য আমি সুইস বিউটির একটা লিকুইড কনসিলার ইউজ করব। শেড নাম্বার হচ্ছে 06। আমার আপার লিপে ঘাম হয়, সেই জন্য আমি আপার লিপে কিন্তু কনসিলার ডাইরেক্ট অ্যাপ্লাই করবো না, আমি ওটাকে ব্লেন্ড করার সময় কিন্তু আপার লিপটাতে কভার করব। দেখো, আবার আস্তে আস্তে ওই ব্লেন্ডারটা দিয়ে কিন্তু আমি কনসিলারটা ওই জায়গাতেই কিন্তু ব্লেন্ড করব। তো দেখো, লিকুইড ব্লাশ হিসেবে আমি লিপস্টিকটা হাতের উপরে একটা ডার্ক শেডের লিপস্টিক নিয়ে নিয়েছি। তারপরে একটুখানি কনসিলার দিয়ে নেব। এটাকে ভালো করে ব্লেন্ড করলে এটা কিন্তু আরও একটু লাইট শেড হয়ে যাবে। এরপরে আমরা এটাকে অ্যাপ্লাই করব।
যারা ব্লাশ বেশি পছন্দ করো তারা একটু বেশি করে দিতে পারো, আর যারা ব্লাশ একদমই পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো। এরপরে আমি ক্রিম কন্ট্রোল করব না, কেননা আমি এই ভিডিওটা তাদের জন্যই করছি যারা একদমই বিগিনার, যারা একদমই মেকআপ করতে জানো না। তো তারা যদি পার্টি মেকআপ করতে চাও তারা কিভাবে করবে। তো ক্রিম কন্ট্রোলটা যদি ভুল মানে ঠিক মতো ব্লেন্ড না করা যায় তো কিন্তু পুরো মেকআপটাই কিন্তু নষ্ট হয়ে যায়। ওই জন্য আজকে আমি আর ক্রিম কন্ট্রোল করব না, আমি হালকা পাউডার ব্রোঞ্জার করব, সেটা পরে। তো দেখো ক্রিমের কাজ আমার শেষ, এবার আমি পাউডার সেটিং করব। পাউডার সেটিং কিন্তু খুবই জরুরি, কেননা পাউডার সেটিং না করলে মেকআপ কিন্তু সরে যাওয়ার চান্স থাকে। তো দেখো আমি এটা ইনসাইড কসমেটিক্সের একটা ব্যানানা পাউডার, তো ওটাকে আমি আন্ডার আইতে ব্লেন্ডারের সাহায্যেই দেব। আর বাকি ফেসে আমি ব্রাশের সাহায্যে দেব। যেহেতু শীতকাল আমাদের বেস কিন্তু খুব তাড়াতাড়ি কেকি হয়ে যায়, তো ব্রাশের সাহায্যে দিলে খুব হালকা হাতে পাউডার কিন্তু খুব হালকাই পড়ে, আমাদের বেস কিন্তু কেকি হয় না। এরপরে আমি ব্রঞ্জার হিসেবে ফেসটাকে একটু শেপ দেওয়ার জন্য আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন শেড, একটু ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি ঠিক ব্লাশারের নিচটাতে, ব্লাশারের ওপর দিয়ে একটু হালকা আমি একটু কন্ট্রোল করে নেব। যারা মনে করছো এটাকে স্কিপ করবে অবশ্যই স্কিপ করতে পারো। এরপরে আমি একটু হালকা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নেব, একটু অরেঞ্জ শেড নিয়েই। এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। আর আমি আইব্রোটাকে ড্র করে নেব। আমার আইব্রোটা ফিল করা নেই, ওই জন্যে আমি একটু আইব্রোটা কনসিলার দিয়ে ডিফাইন করে নেব। কর্নারে দেখো আমি একটা ডার্ক পিঙ্ক শেড নিয়েছি, একটু পার্পল মিশিয়ে। দেখো এরকম একটা ফ্লাফি ব্রাশ নিয়ে আমি একটা ব্রাউন শেড নিয়ে এটাকে স্মাচ করবো পরে। ফ্রন্টে দেখো আমি একটা গোল্ডেন শিমার নিয়ে ছোট একটা ব্রাশ নেব, নিয়ে কালার নিয়ে লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব। লোয়ার ল্যাশ লাইনে ভালো করে ওটাকে স্মাচ করে দেবো। এরপরে কাজল নিয়ে আমরা লোয়ার ল্যাশ লাইনে ওটাকে অ্যাপ্লাই করে ভালো করে স্মাচ করে দেবো কাজলটাকে আইশ্যাডোটার উপর দিয়ে। এইভাবে কাজল অ্যাপ্লাই করলে অনেকক্ষণ স্টে করে। তারপরে আমরা মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারাটা লোয়ার ল্যাশ লাইন আপার ল্যাশ লাইন দুটোতেই কিন্তু ভালো করে দিতে হবে। তো এটা আমার ফাইনাল লুকস। তোমরা দেখে বলো কেমন লাগলো। যারা আমার মতন সিম্পল অ্যান্ড সাটল মেকআপ পছন্দ করো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলোকে একটু লাইক শেয়ার করে দিও। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।